বা সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। মানে দর্শকদের জবাব তো দেখছি নিচে, ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে, অথচ এতদিন তারা টিনাকে গ্রিল করে এসছে, তোর বাড়িতে ফোকলা, তোর ফ্ল্যাটে ফোকলা, এটসেট্রা এটসেট্রা। আজকে একটি কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে বাচ্চাটা তার মাম্মামকে ফিরে পেয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখনো ডিভোর্স হয়নি, সেই মাম্মাম বাড়িতে এসে আছে। বাচ্চাটা যখন বলছে জেমসটা মাম্মামের জন্যে দাও, মহিলাটি বাড়িতে আছে, আমরা টেরও পেলাম, তার গলার স্বর পেলাম। শুধু তাই নয়, তাকে ফুচকা খাইয়ে দিচ্ছে সেটাও দেখেছি। বিয়ের আগে যখন টিনা কোথাও যায়, জোর করে ফোকলা গেছে, 3 নম্বর প্রেমিক 4র্থ প্রেমিক বলে তার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়। এই কন্টেন্ট ক্রিয়েটার নোংরামো করে পরকীয়া প্রমোট করছে। দেখো আজকে মানে ডিভোর্স হয়নি, টিনা কোথাও গেলেই তার সঙ্গে ফোকলা আছে বলে এরা জুড়ে দিয়ে দেয়, এবং সেটা নোংরামো করছে, এর সঙ্গে চলে যাচ্ছে, ওর সঙ্গে চলে যাচ্ছে বলে ভিউ কামিয়ে গেল। আর আজকে স্বচ্ছন্দে বলছে যে ভালো লাগছে, বাচ্চাটা একটা মা পেয়েছে, ভালো লাগছে। তার এখনো ডিভোর্স কিন্তু হয়নি। তাহলে যেটা টিনার পক্ষে দোষ সেটা এই লোকটার পক্ষে দোষ নয় কেন? পুরুষ বলে নাকি অন্য কিছু? পুরুষ বলে না অন্য কিছু? এইখানে তো অন্য কিছুর গন্ধ পাচ্ছি ভাই। এত নোংরামো, এবং দর্শকরা গিয়ে গিয়ে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউ দিচ্ছ। কি নোংরা, কি নোংরা বলে টিনার জায়গায় টিনা ফিরে আসুক বা অন্য কোনো মেয়ে ফিরে আসুক, ডিভোর্স হয়নি। অন্য কোনো মেয়ে ফিরে আসতে যদি তোমার ভালো লাগছে, তাহলে টিনার সঙ্গে ফোকলা ফোকলা, বা এই তো আবার ফোকলাতেও সন্তুষ্ট থাকেনি, এ আবার 3 নম্বর 4র্থ প্রেমিকও নিয়ে এসছে। একটি মেয়ে বলে তার গায়ে জুড়ে দেয়া বিভিন্ন পুরুষের নাম খুব সোজা না, এই ধরনের কামানো পয়সা থাকে না। আমি আজ বলতে বাধ্য হচ্ছি, মানে এত নোংরামো ঠিক নেওয়া যাচ্ছে না। প্রথমে তো সকাল থেকে মনটা এত খারাপ ছিল, মানে সেই আজকে যেভাবে সংবিধান বলা হয় না, বাই দ্য পিপল ফর দ্য পিপল, ঠিক সেই রকম আমার বলতে ইচ্ছে করছিল যে আমার লড়াই একটি মায়ের হয়ে, মায়ের জন্যে, একটি মায়ের হয়ে, মায়ের জন্যে, ফর আ মাদার বাই আ মাদার। ঠিক আছে, একটি মা লড়ছে একটি মায়ের হয়ে, একটি মায়ের জন্যে, বুঝতে পারছো তো? এইটাই বলতে ইচ্ছে করছিল। তারপরে মনে হলো আমি তো একটা কন্টেন্ট ক্রিয়েটার, ভার্চুয়াল জগতের মানুষ, কত প্রশ্ন তুলেছি। আজকে আমায় গ্রিল করা হয়েছে, লিগাল টিমকে প্রশ্ন তুলছে, করে কমেন্ট করে গেল আমার ভিডিওতে। একটা জিনিস ভেবে দেখছে না যে আজকে আমি কন্টেন্ট করছি, যে ছেলের ব্যাপারটা কতদূর এগোলো আমাদের একটু বলো। আমার নিজের কি লাভ, কি লাভ আমার নিজের? একটি মা যাতে বাচ্চা ফিরে পায়, মায়ের প্রেজেন্সে অন্য একটি মেয়েকে মাম্মাম বলানো হচ্ছে, সেই মাটার বুকে ব্যথা লাগছে না? সেইটি ফিল করে একটি মা হিসেবে আগে থেকে বলতে শুরু করেছিলাম, প্রিকশন নিয়েছিলাম। দেখলে তো আজকে কি কাণ্ডটি হলো। এবং একটি কন্টেন্ট ক্রিয়েটার বাহবা দিচ্ছে, বেশ ভালো লাগছে। তাহলে এরা কোন আক্কেলে ফোকলা ফোকলা বলে? এবং তারপরে নোংরামোটা দেখো, পরের কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে কি পরিমাণ নোংরা এরা। মানে ওয়াইটিতে নোংরামো ছড়াচ্ছে, ওই নোংরা ব্লগারটা ওয়াইটিতে নোংরামো ছড়াচ্ছে, বুঝতে পারছো তো? এবং কন্টেন্ট ক্রিয়েটাররা বাহবা দেবে, কারণ দর্শকরা বলছে এবং কন্টেন্ট ক্রিয়েটাররাও বলছে কি অদ্ভুত ব্যাপার, টিনা সঙ্গে কাউকে দেখা যাচ্ছে না, কোনো রকম হিন্ট নেই, জোর করে ফোকলার সঙ্গে জুড়ে দিয়ে, দীপ্তবাবুর সঙ্গে জুড়ে দিয়ে তাকে নানা রকম বলা হচ্ছে। তার ডিভোর্স হয়নি, ডিভোর্সের পর না হয় ফ্ল্যাট নিতিস, ডিভোর্সের পর এই করতিস, ডিভোর্সের পর ভ্যালেন্টাইন্সে যেতিস, ডিভোর্সের পর ওই করতিস, তাহলে এর ক্ষেত্রে সেই কথাটা কেন লাগু হচ্ছে না? এই কন্টেন্ট ক্রিয়েটারটা বলছে টিনা একদিন বলেছিল ওর দাদা বৌদি ইয়েতে যাবার পর, শ্বশুরবাড়ি যাবার পর। আচ্ছা, এখানে আর একটা কথা বলে দিই, অনেকেই আমাকে গ্রিল করছো, আপনি তো বলেছিলেন দাদা বৌদি পুরীতে যাচ্ছে। আমি আবার বলছি ইনফরমেশন আর ঘটনা আলাদা জিনিস। আমি বারবার যেটা বলছি, এর থেকে প্রমাণিত হয় আমার সততা এবং আমার ইন্ডিভিজুয়ালিটি। কাউকে ফোন করে হাই ডার্লিং, হ্যালো ডার্লিং বলি না, বা কেউ আমাকে ফোন করে তার নিজের কথা বলাতে পারছে না, বুঝতে পারছো? নিজের তরফ থেকে
কোনো রকম খবর আমায় দেয়াতে পারছে না। ভিডিও দেখে আমার মনে হয়েছিল আজকে টিনা ব্লগে, টিনা যেখানে ট্রলি ব্যাগ আর ওই আর একটা সুটকেস, চেন দেওয়া সুটকেস রোদে দিল, সেইখান থেকে সিঁড়ি থেকে নামতে নামতে বলছে দুজনে যাব, তো তাই দুটো ব্যাগ লাগবে, অনেক জামা কাপড় বেশ কয়েকটা দিনের জন্য। এদিকে টিনার মায়ের ব্লগ এখনো দেখা হয়নি। দর্শক বন্ধুরা বলছেন টিনার মা বলেছেন সপরিবারে পুরী যাবে। হতে পারে, যদি যাওয়া হয় আমরা দেখতে পাবো, কিন্তু আমার কথাটাও ভুল নয়। টিনা বলল দুজনে যাব, তার মানে টিনার মা কোথাও আলাদাভাবে যাবে। আমি তো সেটাই গেস করে বলেছিলাম। পুরী যাওয়ার কথাটা উঠে এসছে, টিনার মা আলাদা কোথাও যাবে, সেইখানে আমি ভেবেছিলাম হয়তো দাদা বৌদি পুরী যাবে। আপনি যে বললেন এইভাবে গ্রিল করার কিন্তু কোনো মানে হয় না। আমি ভেতর থেকে খবর নিয়ে কোথাও বলছি তো না, ভিডিও দেখে অ্যানালাইজ করে যেটা মনে হচ্ছে সেটা বলছি। এই তো ওরা যখন সেই তীর্থযাত্রায় গেল, তার কিছুদিন আগে টিনা টাইটেলে খেলেছিল একটা কি বলে ওটাকে, ক্লিক বেট, যে দীঘায় যাবার প্ল্যানিং করলাম। ভেতরে দেখলাম বৌদি চা খেতে খেতে বলছে দীঘায় যাবার একটা প্ল্যান করলে কেমন হয়, সেইটা ও ক্লিক বেট হিসেবে দিয়ে দিয়েছে। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আগে ভাগে বলেছিল দীঘায় যাচ্ছ না, দীঘায় যাচ্ছ। শুধু তাই নয়, 3-4বার গেস করেছিল দীঘায় যাচ্ছে। তারপরের দিন বলল কি একটা রকম বললো, সেটাও মিলল না। আলটিমেটলি গেল অযোধ্যায়, বোধগয়ায়। বুঝতে পারছো, ভিডিও দেখে গেস করে যেটা মনে হচ্ছে সেইটা বলেছি, অ্যানালাইজ করছি। আমি তো ভূতের গল্প বলছি না, যেরকম এই কন্টেন্ট ক্রিয়েটারটা বলছে। শোনো গল্পটা। তাহলে এইখানে আমাকে গ্রিল করতে শোনা যে আপনি বলেছিলেন ওরা দুজনে দাদা বৌদি পুরী যাচ্ছে, টিনার মা তো তার ভিডিও বলছে আমরা সবাই মিলে পুরী যাচ্ছি। ওইটা নোয়াজ হয় কি দেখো। তবে টিনারা যে দুজনে মা মেয়ে অন্য কোথাও যাবে সেটা কিন্তু টিনা বলল। একটা জিনিস দেখো, একটা ব্লগে টিনা বলল যে আমি মা আর বাপি মিলে একটু ঘুরু ঘুরু করে আসি। ব্লগার সে কিউরিয়াসিটি জাগিয়ে জাগিয়ে ব্লগ করবে। যেমন ওই দিকের ব্লগারটা, ওই লোকটা, ও কিউরিয়াসিটি জাগাতে গেছিল, কিন্তু ওর কন্টেন্ট ক্রিয়েটার আগেই ওর বাবার মুখ থেকে শুনে নিয়েছে, এবং খবরটা যে ওর বাবা দিয়েছে সেটাও ফাঁস করে দিয়েছে। না 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 না, কাকু আমায় কিছু বলেনি, আমি কিছু শুনিনি। বাবা বাবা, যদি ওর কথাটা ফাঁস করে ভিউ না নেয়ার থাকতো তাহলে ওইটুকু এডিট করে বাদ দিয়ে দিতে পারতো। আমি কথা বলতে বলতে ভুলে গেছি, সরি। তো ওই ভিডিওটা ডিলিট করে দিতে পারতো, নেক্সট আবার দুটো কথাই তো বলা, এডিট করে দিতে পারতো। তার মানে কি ওটা ইচ্ছে করে বলে ও আগে ভাগে ভিউটা কামিয়ে নিচ্ছে, এবং তাতে কি হচ্ছে, জ্বলনের ভিউ আরও পড়ে যাচ্ছে। কারণ আমি যখন কম্পেয়ার করতে গেলাম, ও এত বড় সারপ্রাইজ দেবে ভাবলো, কিন্তু আমরা তো আগেই জেনে গেছি যে ও পুরী মানে মন্দিরে যাচ্ছে। এ তো বলেই দিল তারাপীঠ যাচ্ছে, ভাদ্র মাসে তারাপীঠ যাচ্ছে। এবার আজকে কৌশিকী অমাবস্যা, সেটা অবশ্য ওই ব্লগারের থেকেই শুনলাম, কারণ আমাদের এদিকে সব পূর্ণিমা অমাবস্যার অত কেউ খেয়াল রাখে না, অত কেউ মানেও না। বুঝতে পারছো তো, এখানে আমরা ওই রাখি পূর্ণিমা, ভাতৃদ্বিতীয়া, এরকম বড় বড় জিনিসগুলো মানি। তো যাই হোক, যারা মানে আমার জানা ছিল না, আমি ওই ব্লগারের ভিডিও থেকেই জানতে পারলাম যে আজকে কৌশিকী অমাবস্যা। আচ্ছা, এইবার দেখো, কৌশিকী অমাবস্যা মায়ের স্থানে গেছে, বিরাট বড় পুণ্যের কাজ। কিন্তু যদি 3 জনে মিলে গিয়ে থাকে তো খুবই ভালো, সঙ্গে কাউকে ক্যারি করলে মা কিন্তু সব দেখছেন। অতি সাহস ভালো নয়, অতিবার বেরো না। মায়ের স্থানে রক্ষিতা নিয়ে গেলে কিন্তু তার ফল ভালো হবে না। মা সব দেখছেন। এবার সেই মেয়েটিকে যদি বিতাড়িত করে 3 জনে গিয়ে 3 জনে মিলে যায় সে তো খুবই ভালো, আর মেয়েটিকে যদি বাড়িতে রেখে দিয়ে যায় সে ওই জানে। বুঝতে পারছো, কিন্তু আমি এইটুকু জানি যে মা সব দেখছেন, মা সর্বজ্ঞা। ভাতের থালা 5খানা এক্সট্রা ভাত নিয়েছে, এক্সট্রা ভাত জ্বলনের মতো কিপটে একটা নিয়েছে। তাহলে বাবা মা যখন নিচে খাচ্ছে, ওপরে 2 প্লেট ভাত ছিল, দেখেছো? 1 প্লেট ভাতও এক্সট্রা নিতে পারে, তাহলে আর একটা প্লেট কার জন্যে আর একটা প্লেট? তোমরাই বিচার করো। কারণ আমার বুকের পাটা এখনো নেই যে অমাবস্যার দিনে মায়ের কাছে গেছে রক্ষিতা নিয়ে, এটা আমার ভাবতেই ভয় করছে। যাক, এই কন্টেন্ট ক্রিয়েটারের গল্পটা শোনো।
টিনা বলল বাবা মা মিলে, আমি বাবা মা তিনজনে মিলে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তারপর ফ্ল্যাটে গেল, ফ্ল্যাটে লোকজন দেখালো। ওর কি দায় পড়েছে? অন্য লোককে দেখাবে, নিশ্চয়ই টিনার দায় পড়েছে। কেন দায়টা পড়েছে আমি বলি, কারণ টিনা ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে, মানে মাসের ভাড়া দেয়নিও, যা দেবার মানে ভাড়াটার ব্যাপার চুক্তা হয়ে গেছে। এই গোটা যে মাসটা, এই মাসটার ভাড়া দেয়নি। এইবার ওর জিনিসপত্রগুলো ওখানে আছে বলে চাবিটিও নিয়ে নিয়েছে। না হলে টিনার কিন্তু এই মাস থেকে বাড়িটা ছেড়ে দেওয়ার কথা। ফ্ল্যাটের মধ্যে জিনিস রেখেছে, শিফটিং করতে পারেনি, ওই জন্যে চাবিটা সে নিয়ে রেখেছে। বাড়িওয়ালা ভদ্রতা করে যখন ওকে ওই এক্সট্রা সময়টুকু দিয়েছেন, তাহলে তারও উচিত ভদ্রতা করে বাড়িওয়ালার লস যাতে না হয় সেইটা দেখানো। বুঝতে পারছো? সেইটা দেখা। আমরা একবার ফ্ল্যাট বেচেছিলাম, নিজেদের কেনা ফ্ল্যাট বেচে দিয়েছিলাম, কারণ আমরা একদম একদম উল্টো রিজিয়ানে ট্রান্সফার হয়ে গেছিলাম। বুঝতে পারছো? আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে গেছিলো একদম সম্পূর্ণ, মানে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এইরকম যে হয় না, এইরকম ট্রান্সফার। কোনোভাবেই ওই জায়গায় আর ফিরে যাওয়ার চান্স নেই। সুতরাং ফ্ল্যাটটা আমরা মেনটেন করতে পারবো না। ফ্ল্যাট অনেক সময় বেদখলও হয়ে যায়, জানো তো। তো আমরা ফ্ল্যাটটা বেচে দিয়েছিলাম। তখন কিন্তু আমরা থাকাকালীন লোক আসতো দেখতে, কারণ ফ্ল্যাটে আমরা উড ওয়ার্কস অনেক কিছু করিয়েছিলাম, চিমনি লাগানো, উড ওয়ার্কস লাগানো, তারপরে প্রত্যেকটা সেই সই বাথরুম এরম চৌকো চৌকো শাওয়ার লাগানো, তারপরে এই পুরো টিভির ক্যাবিনেটটা, টিভি সাইডটা পুরো ওয়াল সেটিং তোমার করা ছিল, শোকেস প্লাস টিভি স্ট্যান্ড সব কিছু করা ছিল। বুঝতে পারছো তো? আমরা থাকাকালীন এরা এসছিল, ওই কি বলে ওদের, কাস্টমাররা। যেহেতু টিনার জিনিসপত্র ওখানে আছে, টিনা এক্সট্রা কয়েকদিন ওই চাবিটি নিয়ে রেখেছে। যেহেতু টিনা এক্সট্রা কয়েকদিন চাবিটি নিয়ে রেখেছে, সুতরাং ভাড়াটে এলে তাকে দেখাবার দায় টিনার। সুতরাং ওর দায় কেড়েছে বলে ন্যাকামো করলে হবে না, ওর ডেফিনেটলি দায় পড়েছে। বাড়িওয়ালা যখন ভদ্রতা করেছে, সুতরাং সেই ভদ্রতা টিনাকেও রাখতে হবে, না হলে উনি সিম্পল বলবেন চাবিটা দাও, মাল নিয়ে যাও। বুঝতে পারছো? টিনার যে এখনো ফ্ল্যাট ঠিক হয়নি সেটা বোঝাই যাচ্ছে, এবং ভাদ্র মাসটা পড়ে গেছে। ওরা যদি মানে, আমি জানি না, আমার শ্বশুরবাড়িতে যেমন পৌষ মাস মানে, এক একটা জায়গার এক একটা রিচুয়াল। ওরা যদি ভাদ্র মাস মানে, ধরো টিনারা ভাদ্র মাসে যাবে না, বা ওদের একটা বেড়াতে যাবার ফিক্সিং হচ্ছে, মানে টিনার মা একরকম বলছেন, টিনা বলছেন, ওরা দুজনে মিলে কোথাও যাবে। আজকে ব্লগে দিয়েছে, আর আমি ওই পোর্শনটা কোলাপ করে দিয়েছি শর্টসে। যাদের ডাউট আছে তারা গিয়ে দেখো, কিন্তু আমায় বলতে এসো না আপনি যে বলেছেন, কারণ এটা গেস করে বলা। বুঝতে পারছো? এইবার সেখানে একটা জিনিস দেখো, এখানে বাচ্চাটা বলছে মাম্মামের জন্যে জেমস দাও। মাম্মাম টিনাকে বলতো, মা বেঁচে থাকতে অন্য একটা পুরুষকে, অন্য একটা মহিলাকে সে মাম্মাম বলছে। ওদিকে ওই লোকটা কিন্তু ডাবল ফাদার করছে, ট্রিপল ফাদার করছে, থামনেল দিয়েছিল এরকমভাবে, নোংরামো করে থামনেল দিয়েছিল। আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েটারটা বলছে ডিভোর্সের আগেই একজন এসে গেছে, এটা খুব বাহবা। ছেলেটার ক্ষেত্রে এটা বাহবা, কিন্তু মেয়েটার ক্ষেত্রে, মানে ওই লোকটার ক্ষেত্রে, মেয়েটার ক্ষেত্রে এটা নোংরামো। ডিভোর্সের আগে সে কারোর সাথে অ্যাটাচড হলে সেটা নোংরামো, আর ডিভোর্সের আগে ওই পুরুষটা যে নোংরামো করছে মেয়ে ছেলে নিয়ে, সেইটাই লোক মহিলার ভালো লেগেছে। তাহলে এই মহিলাটি কীরকম সেটা ভাবো। তো যাই হোক, ফিরে আসি টিনার ব্লগে। কিন্তু ও বলেনি যে ওইখানে কিছু আলোচনার জন্যে যাচ্ছে। আলোচনা মানেই হচ্ছে ওই ফ্ল্যাটে টিনা গিয়ে কারোর সাথে নোংরামো করেছে, সেইটি নিয়ে আলোচনা, এইটাই এর বলার বক্তব্য। বুঝতে পারছো? এইটাই এর মধ্যা বক্তব্য। এইগুলো টিনার ব্লগে তোমরা দেখেছো কি, যে ও কারোর সঙ্গে আলোচনা করছে? টিনা বলল যে ভাড়াটে দেখতে এসছে, টিনার কাছে চাবি আছে, যতদিন না টিনা ভাড়া পাবে অন্য কোথাও, অন্য ফ্ল্যাটে উঠে যাবে, অত জিনিসপত্র আছে। বাড়িওয়ালা যদি ওর কাছ থেকে ভাড়া না নিয়ে ওকে চাবি মানে জিনিসপত্র রাখতে দেয়, বা ভাড়া নিয়েও মানে আর একটা মাস যদি টিনাও ভাদ্র মাস বলে ওখানে থেকে যায়, ভাড়াটা দিয়েছে কি দেয়নি তো আমরা বলতে পারি না, আমরা গেস করতে পারি। ওটা তো আর টিনা বলেনি, আমরা কি করে বলবো? বুঝতে পারছো? তো যদি আরেকটা মাস, ভাদ্র মাসটা পেরিয়ে টিনা শিফট করার কথা ভাবে, তাহলে এই পুরো মাসটা ওখানে কিন্তু জিনিসপত্রগুলো থাকবে, এবং এই পুরো মাসে কিন্তু বারবার কাস্টমার আসবে দেখতে।
সুতরাং টিনার দায় কেড়েছে বলে অযৌক্তিক কথা বললে হবে না। চাবিটা টিনার কাছে আছে, সুতরাং যতবার কাস্টমার আসবে ততবার টিনাকে বা টিনার বাড়ির লোককে কাউকে যদি ও চাবি দিয়ে রাখে তাকে দৌড়ে গিয়ে ফ্ল্যাটটা দেখাতে হবে। এটা নিয়ম, নাহলে বাড়িওয়ালা চাবিটি নিয়ে নেবে, সিধি বাত। দ্বিতীয় কথা, টিনা ওখানে কোনো আলোচনার জন্য গেছিল, তোমরা বুঝতেই পারছো না, আমরা বুঝতে পারছি না কোন আলোচনার জন্য গেছিল। এগুলো কোনো রকম ব্লগে দেখানো হয়েছে কি? তাহলে টিনাকে নিয়ে 1 বছর ধরে যে এই একটি নোংরামো চলছে, ওই লোকটা যখন সেম নোংরামো করছে, ওই লোকটা যখন ওপেন খুল্লা পরকিয়া প্রমোট করছে, তখন কেউ আওয়াজ তুলছে না কেন? একটি মা প্রেজেন্ট থাকা সত্ত্বেও তার বাচ্চাকে মাম্মাম বলে শেখাচ্ছে কেন? টিনা তো বলেছিল ডিভোর্সের এই কাস্টাডি পাবার পর আমি কিন্তু বাচ্চার থেকে বাবাকে দেখার যে সুযোগ সেটা বন্ধ করে দেবো না, কেড়ে নেবো না। বাচ্চা দাদু ঠাকুমার সঙ্গেও মিলতে পারবে, বাবাকেও মিলতে পারবে। বাবার সঙ্গে যদি বাচ্চা মিলতে পারে, তার মানে অন্য যে মানুষটি যদি টিনার জীবনে কেউ এসে থাকেন, তাকে সে বাবা বলতে শেখাবে না, তার বাবা আছে সেটি বাচ্চা জানবে। তাহলে টিনা কিন্তু তার সেকেন্ড হাজব্যান্ডকে, মানে ডিভোর্সের পর যদিও কাউকে বিয়ে করে, সেকেন্ড হাজব্যান্ডকে কখনোই ছেলেকে বাবা বলতে শেখাবে না, বাবা স্থানটা সে রিক্ত করে দেবে না। কিন্তু এই লোকটা কি বলল? মাম্মাম কথাটা টিনার জন্য এক্সক্লুসিভ, সেক্লুডেড এটা, কারণ মাম্মাম কথাটা টিনাই শিখিয়েছিল। আমি দেখেছি ওদের ব্লগ, আমি ওদের অনেক পুরনো ভিউয়ার, ওই জন্য আমি ছটফট করছিলাম যে লিগাল টিমের মানে উকিলদের কাছে প্রশ্ন তুলছিলাম যে একটু বলো আমাদের, তোমরা বাচ্চা নিয়ে কি কাজ করছো। ঠিক আছে, তাতে হয়তো লিগাল কাজে ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে, বলবে না, বলে দিয়েছে, কারণ ওটা লিগ্যাল কাজে ক্ষতি হয়ে যেতে পারে, হতে পারে, আমি ডিনাই করছি না, কারণ অপরপক্ষ হয়তো কোনো হিন্ট পেয়ে যাবে, হিন্ট পেয়ে তারা হয়তো কোনো তোড় বার করে নেবে, ঠিক আছে, হতে পারে। তো সেই জন্যই আমি আর প্রশ্ন তুলছি না, কিন্তু মনের মধ্যে বড্ড কষ্ট হচ্ছিল, এই ভয়টাই বোধহয় ছিল আমার মনে, সেই জন্যেই। তো যাই হোক, একই এবং অদ্বিতীয় প্রার্থনা হচ্ছে প্রভুর কাছে, বাচ্চা মা ফিরে পাক, মা ছেলে ফিরে পাক, সেটা তো বটেই, তার আগে হচ্ছে বাচ্চা মা ফিরে পাক, মার সাবস্টিটিউট কেউ হয় না। দ্বিতীয় কথা, একটি মা 25 বছর, মানে 24 থেকে অনেকে দর্শকরা, অনেক দর্শক আমাকে বলছেন বাচ্চা মা বলো তো, তা টিনার বয়স কি এ জন্মে বাড়বে না? তা বয়স বাড়লে, গত বছর 24 ছিল, এবছর 25 হয়েছে ভাই, 85 তো হয়ে যায়নি এখানে? বাচ্চা মা বললে তোমাদের আপত্তি আছে? বাচ্চা মা নাই বলছি, 25 বছরের মা, এখনো 25 হচ্ছে কিনা আমি জানি না, টিনার জন্মদিন কবে আমি জানি না। তো ঠিক আছে, 1 বছর পেরিয়ে গেছে, 25 বছরের মা, একদম বিশাল বয়স্ক তো নয়। তো 25 বছরের একটা মা, সে থাকাকালীন বাচ্চাটিকে অন্য কাউকে মাম্মাম বলতে সেখানে হয় কেন? যেখানে টিনা বলে দিয়েছে আমি কাস্টাডি পেলে আমি কিন্তু বাচ্চাকে বাবার থেকে দূর করব না। সেদিন ফ্যামিলি ট্রিতে দেখালো, টিনার ছবিটি দেখায়নি, ইচ্ছে করে নিজের ছবির পরেই বাচ্চার ছবি দেখালো। হ্যাঁ গো দর্শকেরা, যারা অ্যান্টি, ওই লোকটার ভাষায় এন্ট্রি ক্রিয়েটারদের দর্শক, এন্ট্রি নয় অ্যান্টি ক্রিয়েটারদের যারা দর্শক, যারা আজকে পরকীয়াতে বাহবা দিচ্ছ, মানে তোমরা কি নোংরা, কি বেহায়া, ছেড়ে দাও। তোমরা যে নোংরামকে সাপোর্ট করছো, তোমরা পরকীয়াকে বাহবা দিচ্ছ, তাহলে এত 1 বছর ধরে আমি টিনার হয়ে বলি বলে আমাকে জনে এসে কেন আমার কমেন্ট বক্সে লিখতে যে তুমিও পরকীয়া করো? শুধু তাই নয়, সেই ডাস্টবিন বুড়িটা, সেই ক্লাউন বুড়িটা বলতো যে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে ও দেখবে যে আমি কজনের সঙ্গে পরকীয়া করে এসেছি, যার জন্য আমার হাজব্যান্ডও কি কষ্টে আছে। তা তারা এই নোংরামগুলো দেখতে পাচ্ছে না, ওপেনলি পরকীয়া প্রমোট করছে ওয়াইটিতে। আর হ্যাঁ গো দর্শকেরা, যারা মেয়ে ওর মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ না একটি মা থেকে তার সন্তান কেড়ে নেওয়া হচ্ছে? সেই মায়ের চোখের জল তোমাদের বুকে বাজে না? তোমাদের এখনো ওই মানে টাকা পাওয়ার খেলা, যে এন্ট্রি আর সপক্ষে, মানে ফরে আর এগেনস্টে, কি ফর দ্য মোশন এগেনস্ট দ্য মোশন ডিবেট হচ্ছে? এটি মা তার সন্তানের জন্য লড়াই করছে। তোমরাও তো মা, যারা বিপক্ষের দর্শক, তোমরা মা নও?
তোমরা এই যে অন্যায়টা দেখতে পাচ্ছ না, যে ওই লোকটা মা জীবিত থাকা সত্ত্বেও ছেলেটাকে মা বলতে শেখাচ্ছে অন্য একটি ছেলেকে, অন্য একটি মহিলাকে। কেন? টিনা যেখানে বলছে আমি কাস্টাডি পেলে আমি বাবার স্থান কখনোই রিক্ত করব না, ছেলে কিন্তু তার নিজের বাবাকেই বাবা বলে ডাকবে। কারণ দুজনের হয়েই বলছি, যেমন ছেলেটার জন্য বাবার জায়গা কেউ নিতে পারবে না, মায়ের জায়গাও কেউ নিতে পারবে না, বাবা ধ্যান দেয় না তার প্রতি, ঠিক আছে? আজকেও যখন কথা বলছিল কন্টিনিউ ছেলেটা চিৎকার করে যাচ্ছিল, জবাব দেয়নি, ঠিক আছে? ওটা আবার বোধহয় বেশি করে এডিট করতে হবে, ওই জন্য সে জবাব দেয়নি ওইখানটা, ঠিক আছে? কিন্তু আজকে যেটা তোমার জ্বলনের মা এসেই ঘুমিয়ে পড়লো, তারপরে এখানে আরও দু চারটে কথা বলা যায়, আমি বলতে চাই না, আমার রুচিতে বাঁধে। এখানে আর একটা জিনিস দেখো, আমি বলতে চাই না ওই ব্যাপারটা। এখানে একটা জিনিস দেখো, ছেলেটার হাত থেকে তোমার টিভিটা কেড়ে নিল, ছেলের খাওয়াটা দেখাই না আমরা বলি বলে, বুঝতে পারছো তো? আমি বলি বলে মেনলি ছেলের খাওয়াটা দেখাই না। বাবাকে একটা বেডে বসতে দিল, দেখলাম অন্তত বাবা বেডে বসতে পেয়েছে, দেখে আমার ভালো লাগছে যে বুড়ো মানুষটা অন্তত সোফায় শোবে না। আচ্ছা, এই যে প্রশ্নগুলো তুলি, এতে আমার পার্সোনাল কী লাভ? কন্টেন্ট করার জন্য কিন্তু অনেক কথা আছে। এই যে বললাম না, থাক, আমার রুচিতে বাঁধছে। আমি এখানে দু চারটে জিনিস লক্ষ্য করেছি, সেগুলো বলতে পারতাম। শুধু আমি মানে অপক্ষের কি বলে, বিপক্ষের দর্শকদের আমি শুধু জানতে চাই, তাদের মধ্যে যারা মেয়ে আছো, একটি মায়ের থেকে সন্তান হারিয়ে যাচ্ছে, তোমাদের বুকে বাজছে না গো? সপক্ষ বিপক্ষ বাদ দাও না, একটা মা হয়ে ভাবো না, তোমাদের কোলে বাচ্চা আছে, তোমরা একটু ভাবো না, সেই মায়ের চোখের জল তোমরা কি আজকে ফিল করছো না, দেখতে পাচ্ছ না? #জাস্টিস ফর টিনা।